বাবা এসেছে, বাবা এসেছে, কি মজা। দাঁড়া, হাত পা মুখ ধুয়ে আসি। ও বাবা, আজ আমাকে ওই আঁকাটা কিভাবে রং করব বলে দাও। হুম হুম বলে দেব। তবে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি চলো না, আঁকবো। যাচ্ছি যাচ্ছি, তুই বস, আমি আসছি। বিনয় একজন চিত্রকর। ওনার আঁকা ছবি সেমিনারে অনেক দামে বিক্রি হয়। এমনকি আর্টিস্ট হিসেবে বিদেশেও বেশ নাম করেছেন। বাবার আঁকার রঙগুলো নিয়ে ছোট থেকেই খেলা করত রিক। হাতে মুখে কাগজে যেখানে পারত নিজের কল্পনা মতো দাগ কাটত। বিনয় কখনো তা নিয়ে বকাবকি করত না, বরং ওকে আলাদা করে রং পেন্সিল কিনে দিত। বাবার সঙ্গে এক জায়গায় বসে আঁকবে বলে নিজের পড়াও তাড়াতাড়ি সেরে ফেলত। এখন রিক একটু বড় হয়েছে, আগের মতো রং দিয়ে আর মুখে পায়ে দাগ কাটে না। ছোট ছোট পাখি, বাড়ি, গাছ আঁকতে শিখেছে। ছেলের আঁকার প্রতি আগ্রহ বিনয়ের বেশ ভালোই লাগতো। তবে প্রতিবার রিক যাই আঁকতো তা থেকে কিছু না কিছু খুঁত বিনয় বের করত। বলতো, খুব ভালো হয়েছে ড্রয়িংটা, কিন্তু পরের বার আরও ভালো করার চেষ্টা করতে হবে। রিক শুনে কিচ্ছু বলতো না, বাবার কথা মতো আরও সুন্দর করে আঁকার চেষ্টা করত। যেখানটা বাবা ভুল হয়েছে বলতো, সেখানটা কি ভুল হয়েছে আর কিভাবে সেটা ঠিক করা যায় সেটা চেষ্টা করত। এইভাবে অভ্যেস করতে করতে এখন রিকের আঁকা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এইটুকু ছেলে এত সুন্দর আঁকতে পারে। এখন রিক বেশ বড় হয়ে গেছে। বাবার সঙ্গে সঙ্গে ওর আঁকা ছবিও এক্সিবিশনে যায়। ওর আঁকা কোনো কোনো ছবি বাবার আঁকা ছবির থেকেও বেশি দামে বিক্রি হয়। কিন্তু বিনয়ের ছবি আগের মতোই দাম পায়। এখন ওরা দুজনেই এক ঘরে বসে পেন্টিংয়ের কাজ করে। বিনয় মাঝে মাঝেই রিকের আঁকা ছবির সমালোচনা করে, ভুল খুঁজে বের করে। কিন্তু রিকের এখন এসব ভালো লাগে না যে বাবা ওর ভুল ধরবে। ভালো না লাগলেও ও বাবার ধরা ভুলগুলো শুধরে নিত। এইভাবে চলতে চলতে একদিন রিক বিরক্ত হয়ে ওর বাবার মুখের ওপর বলেই দিল, তুমি এমন বলছো যেন তুমি আমার থেকেও ভালো ছবি আঁকো। এখন আমার পেন্টিং তোমার থেকেও বেশি দামে বিক্রি হয়। তোমাকে আর আমার ভুল ধরতে হবে না, আমি নিজে নিজেই দেখে নেব। শুনে বিনয় রিকের পেন্টিংয়ের খোঁজ ধরা বন্ধ করে দিল। রিকের বেশ ভালোই লাগছে, বাবার কিছুই বলেন না, ও নিজের মতো পেন্টিং করে। কিছুদিন পর রিক দেখলো লোকে আর ওর আঁকা পেন্টিং আগের মতো দাম দিয়ে কিনছে না। কেউ আর আগের মতো খুব সুন্দর বলছেও না। পেন্টিংয়ের দাম ক্রমশ কম করতে হচ্ছে, তবেই সেগুলো বিক্রি করতে পারছে। একদিন রিক বাবাকে ওর সমস্যার কথা বলল। বিনয় রিকের কথা ঠান্ডা মাথায় শুনে বলল, আমি জানতাম যে একদিন এই রকমই হবে। রিক বাবাকে বলল, কেন বলো তো এরকম হচ্ছে? আমি তো আমার সবটুকু দিয়েই কাজ করছি। বিনয় বলল, আজ থেকে অনেক বছর আগে আমিও এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। রিক বলল, তুমি আমাকে বোঝালে না কেন বাবা? তাহলে আজ আমাকে
এই অবস্থার মধ্যে পড়তে হতো না। তুই তো শুনতেই চাইছিলিস না আমার কথা। তোর তো আমার কথা ভালো লাগছিল না। আমি জানি আমি তোর মতো অত সুন্দর পেন্টিং করতে পারি না। এটাও হতে পারে আমার সমালোচনা হয়তো সবসময় ঠিক ছিল না। আবার আমার বলাতেই যে তোর পেন্টিং আরও ভালো হতো সেটাও না হতে পারে। কিন্তু আমি যখন তোর পেন্টিংয়ের ভুল ধরতাম তখন তুই নিজেই ওই পেন্টিংয়ের ভুল আর কি করলে ওটা আরও ভালো হবে সেটা খোঁজার চেষ্টা করতিস। এই চেষ্টাই তোকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। যেদিন তুই তোর নিজের কাজ নিয়ে নিজেই সন্তুষ্ট হয়ে গেলি সেদিন থেকে তোর এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। মানুষ সবসময় ভালো, আরও ভালো কিছু চায়, আর এই জন্য এখন আর কেউ তোর পেন্টিংয়ের প্রশংসা করে না, আর বেশি টাকাও দিতে চায় না। তাহলে বাবা এখন আমি কি করব? বিনয় বলল, জীবনে নিজের কাজে নিজে কখনো সন্তুষ্ট হয়েও না, তাহলে এগিয়ে যাওয়ার পথটাই বন্ধ হয়ে যাবে। এই অসন্তুষ্টি তোমাকে আরও আরও তাড়া করে এগিয়ে নিয়ে যাবে আর সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তাই সমালোচনার সম্মুখীন হতে চেষ্টা করো আর সেখান থেকে ভুলগুলো সংশোধন করে নিজেকে এগিয়ে নিয়ে যাও। রিক বলল, ঠিক বলেছ বাবা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে আসে। আসছি আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।